গেল কয়েকদিন ধরে সংসদের মুলতবি অধিবেশনের পর থেকে যেটি আরেকটি বিষয় সংস্কার প্রসঙ্গ যেটি আলোচনায় রয়েছে রাজনীতিতে, স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন আমরা যেগুলোতে একমত হয়েছি, আরও কথা বলেছেন, তার মধ্যে এই অংশটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলো আমরা কমিটেড, আর যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া এগুলো মেনে নেওয়া কঠিন। এরপর আসলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, যদিও আপনারাও সরকারের অংশ, তারপরও যে হ্যাঁ ভোটে জনগণের চাওয়া এবং সরকারের যে বক্তব্য সেটি কিছুটা সাংঘর্ষিক বলে মনে করেন কিনা? দেখেন, এটা একটা মোটামুটিভাবে দীর্ঘ আলোচনা এই অর্থে যে আসলে এইটার অনেকগুলো একটা সরল আলোচনা দিয়ে এই পুরো জিনিসটা বলা যাবে না। কারণ হচ্ছে আপনার প্রথমত আলোচনাটা যে জায়গা থেকে শুরু, তারপরে এখানে মূল প্রশ্ন যেগুলো, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট আসলে কি হবে সেই প্রশ্নে আগের আলোচনা এবং পরের আলোচনার ভেতরকার একটা পার্থক্য আসলে সরকারও এই আদেশের ভেতরেও তৈরি হয়েছিল। ধরেন এখানে যারা ভিন্নমত আছে, ভিন্নমত তো আসলে গণতন্ত্রের অংশ, ফলে ভিন্নমত যারা আছে সেই ভিন্নমত তো সে জনগণের কাছে যাবে, জনগণের কাছে যে বেশি সম্মতি পাবে জনগণের সে অনুসারে করবে। এটা মোটামুটিভাবে আমরা যখন আলোচনা করেছি ঐক্যমত্য কমিশনে তখন এই আলোচনাটা হয়েছিল। ফলে এইখান থেকে তারা যে খুব সরে গেছে ব্যাপারটা এরকম না। আবার এবং সেইটা অনুসারে ফলে ধরেন যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলোর বাদ দিয়ে বাকিগুলো বাস্তবায়িত হবে, এই কথাটা বিএনপির পুরনো কথা। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে যে আমরা যেই কথাটা বলেছিলাম যে আসলে ভিন্ন মতটা কমিয়ে আনার জন্য আমাদের আরও আলোচনা করা দরকার, এবং এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে সেটা নিয়েও আসলে আলোচনাটা সম্পূর্ণ হওয়া দরকার। কিন্তু একটা খুবই পরিতাপের জায়গা বলতে পারি আমি, যে সর্বশেষের দিকে এসে আসলে এই আলোচনাগুলোতে সময় দেওয়া হয় নাই। সময় না দেওয়ার ফলে যেটা হয়েছে যে অনেক কিছুই আসলে এখন চাপিয়ে দেওয়াই মনে হচ্ছে, কারণ এগুলো আলোচনার ভিতরে ফয়সালা হয়ে আসে নাই। ফয়সালা হয়ে যখন চাপিয়ে যাই দেয়া হোক, সেটি যখন গণভোটে গেছে এবং মানুষ যখন হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে তখন আর সেটিকে চাপিয়ে দেওয়া বলা যায় নাকি জনগণের প্রত্যাশা বলা যায়? ধরেন আমি যদি আরেকটু ডিসেক্ট করি এটাকে, ধরেন গণভোটে গিয়েছে, গণভোটে জনগণ আসলে 4টি প্রস্তাব, তার একটি উত্তর এটা তো নাও দিতে পারেন। হ্যাঁ, গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে আপনি ভোট দিতে বাধ্য, তাই তো? এবং এই 4টা একটা নির্দিষ্ট প্রস্তাবের ভেতরে আপনি হ্যাঁ বা না ভোট দিতে পারেন। তার হচ্ছে জনগণের চয়েসকে তো আগে থেকেই আপনি খর্ব করে রাখছেন। জনগণ সংস্কার চায়, ফলে হ্যাঁ ভোট বেশি পড়েছে। যখন জনগণ সংস্কার চায়, জুলাই সনদের সংস্কারের কথাই বলা আছে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গা বলা আছে, কিন্তু জনগণ ওই পয়েন্ট টু পয়েন্ট পড়ে ব্যাপারটা হ্যাঁ ভোট দিয়েছে। ব্যাপারটা কিন্তু আসলে সত্য না। আপনি যদি সেটা যে সত্য না সেটা কিভাবে এটা নির্ধারিত হলো? ধরেন আমি বলতেছি যে আপনি প্রথমত অপশনই তো আপনি নাই করে দিয়েছেন। প্রথমত 1, 2, 3, 4, আমি 1-এ হ্যাঁ দিব, 2-এ না দিব, আমার এই অপশন রাখেন নাই তো আপনি। তাহলে আপনি 4টা অপশন করেছেন কেন? আপনি 4টা প্রশ্ন করছেন কেন আমাকে? যদি আমি সেটি যাই হোক, কিন্তু যদি কেউ হ্যাঁ ভোট দেয় তাহলে সেই ব্যক্তি 4টিতেই রাজি বলে ধরে নিতে হবে না? না, 4টি ধরেন আপনি যদি হ্যাঁ ভোট আমি দিই, সেটা আমরা কিভাবে বুঝলাম যে ওই ব্যক্তি 3টিতে রাজি, একটিতে রাজি? আমি একজন ভোটার, আমি কোনো দলের না, আমি একজন ভোটার, আমি হ্যাঁ ভোট দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে আমি মনে করেছি যদি না জিতে তাহলে আসলে এই পুরো প্রক্রিয়াটা ঝুলে যাবে, সংস্কার কিছুই হবে না, ফলে আমি হ্যাঁ ভোট দিয়েছি। 2-1টাতে আমার যদি থেকেও থাকে পার্থক্য, তারপরেও আমি হ্যাঁ ভোট দিব, কারণ হচ্ছে যে আমি সংস্কারটা হোক এটা চাই। ফলে আমার অপশন কিন্তু আপনি নাই করে দিয়েছেন। এই গণভোটের এই আদেশটা আমি মনে করি সেটা তো আমাদের ধারণাও হতে পারে, যেমনও তো হতে পারে না জনগণ এটি পড়ে ভোট দিয়েছে, এটি নির্ধারণের কোনো পদ্ধতি ছিল কিনা? আমি বলি যে এটা যদি সায়েন্টিফিক্যালিও আপনি বলেন যে পড়ে দিতে হইলে আসলে যে পরিমাণে সময় লাগবে তাতে আসলে ওই একদিনে ভোটই শেষ। প্রশ্নটা তো আগেই ফ্ল্যাশ ছিল, ওপেন ছিল, মানুষ তো আগেই প্রশ্ন করতে পেরেছে। ধরেন আপনার এখানে আমি আগে আলোচনা করেছি, তখনও আমরা দেখেছি যে কত ভাগ লোক জানে গণভোট আসলে কি বিষয়ে। হ্যাঁ, গণভোট আসলে কি বিষয়ে সেটা জানার পরিমাণটা আসলে অনেক কম ছিল। আমি আসতেছি, কিন্তু আপনি যেটা করেছেন সেটা হচ্ছে অগণতান্ত্রিক। জনগণের মতামতকে আসলে আপনি নির্দিষ্ট প্রকাশ করতে দেননি। কারণ হচ্ছে যে আপনি 4টা প্রশ্নের জনগণকে আলাদা উত্তর দিতে দেননি। এই যে এই জায়গাটা, এই আদেশটা, যে আদেশের এই সমালোচনাটা আমরা আগে থেকে করে আসছি, যে আসলে আদেশটাকে আমরা এই যে বলছি যে আচ্ছা যদি এটা একটা অচল অবস্থা
কাটানোর জন্য এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই আদেশের বিষয়ে আসলে যে আলাপ আলোচনা হওয়ার দরকার ছিল সেই আলাপ আলোচনা এবং সমঝোতার জায়গা আসলে শেষ হয়ে যায় নাই। ফলে এখনো পর্যন্ত আমি মনে করি যে কিন্তু আমাদের এর আগের ভোটও তো এভাবেই হয়েছে নাকি? 80-র দশকের যে ভোট, না, না, সেখানেও কি এরকম কেবল কোনো একটি ভোট- প্রশ্ন এরকম ছিল? কোনো ভোট আর হয় নাই। আপনি একটা নির্দিষ্ট প্রশ্নে হ্যাঁ বা না উত্তর দিয়েছেন এর আগে। না, আগে 80-র কখনো দশকের এরকম সেই ভোটেও একটি প্রশ্নের অন্তরালে এর আগের সিদ্ধান্তগুলো ছিল আসলে। না, না, সম্ভবত আপনি 17 সরকারের এই কার্যক্রমকে 70 দশক। বা আশি। না, আপনি সরকারের কার্যক্রমকে সমর্থন করেন কি করেন জি, না? আমরা- আপনি ধরেন জুলাই সনদে যদি আপনাকে বলতে হইতো যে জুলাই সনদকে আপনি হ্যাঁ বা না ভোট দেন, ওর ভিতরে অনেক কিছু আছে, জি। হ্যাঁ, তখন ওইটা হয়তো হচ্ছে ওই 80-র দশকের মতো, কিন্তু সেটা হয় নাই। তো আপনি বুঝতে যেটা পারছি। আছে ভিন্ন মত সেটাকে নাই করে দিয়ে তারপর একটা আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন।